হ্যালো, আজকে পুরীতে আমাদের শেষ দিন। তো জগন্নাথ দেবকে আরেকবার দর্শন করে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এর আগে যেদিন এসেছিলাম চারিদিকটা দেখিয়েছি, পুরো কুয়াশায় ঘেরা ছিল, কিছুই তো দেখা যাচ্ছিল না। সেই জন্য আজকে সকাল সকাল সেরকম কোনো একটা কোথাও যাওয়ার ছিল না, আবার বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছ সবাই পুজো দিতে চলে এসেছে। যথেষ্ট ভিড়ও ছিল মন্দিরে। আর আমরা একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম ভালো করে মন্দিরটাকে। আগের দিন এতটাই কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। মন্দিরের চূড়াটাও পর্যন্ত সামনে থেকে দেখা যাচ্ছিল না, চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। তাই আজকে সুযোগ পেয়েছিলাম একটু ছবি তোলার, তাই ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম টোটো ধরে সমুদ্রে, কারণ যে কদিন এসছি একদিনও আমরা সমুদ্রে স্নান করিনি, আজকেই সুযোগ পেয়েছি, সেই জন্য সমুদ্রে নেমে পড়েছি। সকালবেলা তো প্রচণ্ড ঢেউ ছিল আর দারুণ লাগছিল, কিন্তু মেয়ের জন্য বেশি দূরে যেতে পারিনি। ও একটু বড় হলে আবার যখন আসবো অনেক দূর যাব। তো আমাদের স্নান টান করে হোটেলে চলে এসেছি। দেখছো ব্যাগ গুছানো হয়ে গেছে, কারণ একটু পরেই আমাদের ট্রেন, ঘরও ছেড়ে দিতে হবে। তো আমরা সব কিছু গোছগাছ করে রিসেপশানে ওয়েট করছিলাম, একটু পরেই আমাদের গাড়ি আসবে আর আমরা বেরিয়ে পড়ব। দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এলো, আর 1:30টার সময় আমাদের ট্রেনও রয়েছে, বন্দে ভারত। তো আমরা এখন গাড়িতে উঠে পড়ে স্টেশনেও চলে এসেছি, ট্রেন তো এসেই গেছে। পুরী যবে থেকে আসবো তবে থেকেই ভেবে নিয়েছিলাম, নয় বন্দে ভারতে করে পুরী যাব, নয় ফেরার সময় বন্দে ভারত চড়ে আসবো। তো সেই শখটা পূরণ হয়েছে। সবাই মিলে একটু বন্দে ভারতের সামনে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ যতই যাই হোক বন্দে ভারত মানুষের একটা ইমোশান। তো আমাদের সিটটা একটু নোংরা হয়েছিল, কমপ্লেন করাতে ওরা এসে পরিষ্কার করে দিয়ে যায়, খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ খাবার দাবার রয়েছে, একটু পরেই দেওয়া শুরু করবে। তো আমরা ঢুকে গিয়ে যে যার সিটে লাগেজ রেখে বসে পড়েছিলাম। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো ট্রেনটা। তো বেশ কিছুক্ষণ টাইম ছিল, ট্রেন তো ছাড়েনি, তাই জন্য আমরা একটু বাইরেও ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিতরেও ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে তো ঘোরা শুরু করেই দিয়েছে, দেখতে পাচ্ছ এক জায়গায় তো থাকবে না, সারা ট্রেন ঘুরে বেরিয়েছে, ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আছে, কি বদমাইশি করা যায়। আর আমি ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলাম। সবাই আসছে, যে যার মতো তার সিটের মাথায় লাগেজ রাখছে। যথেষ্ট ভারী ভারী লাগেজ, কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় ছিল না, কারণ যথেষ্ট ভালো ব্যবস্থা এই ট্রেনটায়। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, টাটা বাই বাই পুরী, আবার আসবো কোনো একদিন। পুরী ছেড়ে আমরা আজ বেরিয়ে পড়লাম, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর মেয়েও ঠাকুমার কাছে বসে পড়েছে, কারণ ও ঠাকুমার কাছেই থাকতে বেশি ভালোবাসে। ঠাকুমা ওকে গান শোনায়, কবিতা শোনায়, দোল দোল করে, তো খুব ভালোবাসে ওইগুলো, সেই জন্য ঠাকুমার কাছে বসে গান শুনছিল। এদিকে ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের খাবার দাবারও এসে গেছে, দেখতেই পাচ্ছ সাদা ভাত, ডাল, একটা চাটনি। আমরা ননভেজ অর্ডার দিয়েছিলাম, তাই চিকেন দিয়েছিল, আরও অনেক কিছু ছিল, দই, আইসক্রিম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, আমার কোলেই ঘুমোচ্ছিল, আবার কিছুটা বাবার কোলেও ঘুমোচ্ছিল। এই করেই আমাদের সারাটা রাস্তা কেটেছে। আর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। ট্রেনে কিন্তু যথেষ্ট স্পিড ছিল, কিন্তু আমরা একটুও বুঝতে পারিনি যে এতটা স্পিডে ট্রেনটা চলছে। দূরে তো বেশ ভালো পাহাড় দেখা যাচ্ছে, আসার দিন একটুও দেখতে পারিনি, কারণ যেহেতু রাতে ট্রেন ছিল, সকালবেলায় নেমে গেছি, তাই কিচ্ছুই দেখতে পাইনি। কিন্তু এটা যেহেতু দুপুরবেলা, এখন ভালোভাবেই দেখতে পাচ্ছি। পুরী থেকে 1:30টার সময় ট্রেনটা ছাড়ে। আর খাবার দাবার যথেষ্ট ভালো। ইউটিউবে অনেকেই দেখেছিলাম অনেক রকম অভিযোগ করেছিল, কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যায়, আর আমাদের চা, স্ন্যাক্স সব কিছু দিয়ে যায়। তো মশলা টি দিয়েছিল, সেটাই আমরা খাচ্ছিলাম।
তারপরে আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এদিকে আমার পুচকি ঘুম থেকে উঠে পড়েছে, আবার তার দৌড়াতে শুরু করেছে। এর ওখানে গিয়ে বোতল ধরে টানে, তো ওর জায়গায় গিয়ে হ্যান্ডেল ধরে টানে, এইসব করছে বদমাইশি। আর আমি ওকে ফলো রাখছি, কারণ কোথাও পড়ে টরে গেলে এত স্পিডে ট্রেন চলছে, যদিও কিছু মালুম হচ্ছিল না তবুও। তো আমরা বিকেলে তো একবার চা খেয়েইছিলাম, মোটামুটি 4:30-5টার সময় ওই সব স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে গেছিলো। তো আবার যদি ইচ্ছা হয় এক্সট্রা করে পে করে চা কফি যার যেটা পছন্দ সেগুলো নিতে পারে। খাবার দাবারের মান যথেষ্ট ভালো, এমনকি ট্রেনটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো কারণে নোংরা হলে কমপ্লেন করলেই এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি, আর আমরা ওলা উবের বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন যাচ্ছি হাওড়া ব্রিজের তলা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই রাত হয়ে গেছে। ট্রেনটা হাওড়া স্টেশনে এসে পৌঁছয় রাত্রি 8:30। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 বেজে যাবে। মোটামুটি 1.5-2 ঘন্টা তো লাগবেই, রাস্তায় যথেষ্ট জ্যাম আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।